নিনজা হওয়ার স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্ন সত্যি করার পথটা কতটা কঠিন তা আজকের এপিসোড না দেখলে বোঝা যাবে না। আগের এপিসোডে আমরা দেখেছি কাকাশি সেন্সেই সেই অসম্ভব শর্ত, ঘণ্টা না পেলে লাঞ্চ নেই এবং সোজা একাডেমিতে ফেরত পাঠানো হবে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। শুরুতেই ফিরে যাই সেই দৃশ্যে যেখানে নারুটো কাকাশিকে আক্রমণ করতে গিয়েছিল। কাকাশি নারুটোর পেছনে গিয়ে এক অদ্ভুত হ্যান্ড সাইন তৈরি করেন, যাকে বলা হয় টাইগার সিল। নারুটো এবং সাকরা ভাবে কাকাশি নিশ্চয়ই কোনো ভয়ানক আগুন বা ধ্বংসাত্মক জুৎসু ব্যবহার করবেন, কিন্তু না, কাকাশি যা করলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি ব্যবহার করলেন তার গোপন টেকনিক 1000 ইয়ার্স অফ ডেথ বা 1000 বছরের বেদনা। এটি আসলে কোনো নিনজা টেকনিকই নয়, ছোটবেলার কাঞ্চো খেলার একটি জঘন্য ভার্সন। নারুটো ছিটকে গিয়ে পানিতে পড়ে। এই দৃশ্যটি প্রমাণ করে নিনজা লড়াইয়ের শক্তি সবসময় সব কথা নয়, মাঝে মধ্যে প্রতিপক্ষকে অপ্রস্তুত করাটাই আসল কৌশল। নারুটোর এই করুণ দশা দেখে সাসুকে বুঝতে পারে কাকাশিকে হালকাভাবে নেওয়া যাবে না। এবার সাসুকে ময়দানে নামে এবং প্রথমবারের মতো আমরা দেখি একজন উচ্চিহা রক্ত শরীরে থাকলে কি করা সম্ভব। সাসুকে কাকাশির উপর হামলা চালায় এবং তার নড়াচড়া এত দ্রুত ছিল যে খোদ কাকাশিও অবাক হয়ে যান। সাসুকে হঠাৎ আকাশে লাফিয়ে ওঠে এবং ব্যবহার করে ফায়ার স্টাইল, ফায়ার বল জুৎসু। একজন জেনিন বা শিক্ষানবিশ নিনজার পক্ষে এত বিশাল আগুনের গোলা তৈরি করা অসম্ভব, কিন্তু সাসুকে তা করে দেখায়। তবে কাকাশি তো কাকাশি। ধোঁয়া সরার পর দেখা যায় কাকাশি মাটির নিচে লুকিয়ে গেছেন এবং হেড হান্টার জুৎসু ব্যবহার করে সাসুকেকে মাটির নিচে গেঁথে ফেলেছেন। সাসুকের শরীর মাটির নিচে, শুধু মাথাটা বাইরে। অহংকারী জিনিয়াসের কি করুণ পরিণতি! অন্যদিকে সাকরা, সে কাকাশির ইলিউশন বা গেনজুৎসুতে আটকা পড়ে সাসুকের নকল মৃতদেহ দেখে অজ্ঞান হয়ে যায়। হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। দুপুর 12টা বেজে গেছে, কেউ ঘণ্টা পায়নি। পরীক্ষা শেষ। ফলাফল, তিনজনের কেউই লাঞ্চ পাবে না। আর নারুটো, যে লাঞ্চ চুরি করে খাওয়ার চেষ্টা করেছিল, তাকে শাস্তিস্বরূপ একটি কাঠের খুঁটির সাথে বেঁধে রাখা হয়। কাকাশি সেন্সেই তাদের সামনে দাঁড়িয়ে খুব গম্ভীর গলায় বলেন, তোমাদের দেখে হতাশ হলাম, তোমরা নিনজা হওয়ার যোগ্যই নও, তোমাদের সোজা একাডেমিতে ফেরত পাঠানো উচিত। সবাই অবাক। সাসুকে কাকাশিকে আক্রমণ করতে যায়, কিন্তু কাকাশি নিমিষেই তাকে মাটিতে চেপে ধরেন। কাকাশি তখন তাদের আসল ভুলটা ধরিয়ে দেন। কাকাশি বলেন, তোমরা কি জানো কেন তোমাদের তিনজনকে দলে ভাগ করা হয়েছে? এর কারণ টিম ওয়ার্ক বা দলগত কাজ। সাসুকে নিজেকে সবার চেয়ে সেরা ভাবে, তাই সে একাই লড়তে গেছে। নারুটো একাই সব করতে চেয়েছে, আর সাকরা, সে নারুটোকে সাহায্য না করে শুধু সাসুকের পেছনে ঘুরেছে। কাকাশি তাদের একটি পাথরের স্মারক দেখান যেখানে গ্রামের বীর শহীদদের নাম লেখা আছে। তিনি বলেন তার অনেক বন্ধুও এই পাথরে নাম লিখিয়ে পৃথিবী ছেড়ে গেছে। পরিবেশটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে ওঠে। কাকাশি তাদের শেষ একটি সুযোগ দেন। তিনি বলেন দুপুরের লাঞ্চ খেয়ে বিকেলের জন্য প্রস্তুত হতে, কিন্তু শর্ত একটাই, নারুটোকে কোনো খাবার দেওয়া যাবে না। যদি কেউ দাও তবে তাকে সাথে সাথে ফেল করিয়ে দেব। কাকাশি চলে যান। সাসুকে এবং সাকরা খেতে শুরু করে, আর নারুটো পেটের জ্বলায় ছটফট করতে থাকে। ঠিক তখনই ঘটে সেই জাদুকরী মুহূর্ত। সাসুকে তার লাঞ্চ বক্স বাড়িয়ে দেয় নারুটোর দিকে। সাকরা অবাক হয়ে বারণ করে, কিন্তু সাসুকে বলে, বিকেলে আমাদের কাকাশির সাথে লড়তে হবে। নারুটো যদি না খেয়ে দুর্বল থাকে তবে ও আমাদের টিমের বোঝা হয়ে দাঁড়াবে, তাই ওকে খেতেই হবে। সাসুকের দেখা দেখি সাকরা নিজের খাবার নারুটোর মুখে তুলে দেয়। নিয়ম ভেঙে তারা তাদের বন্ধুর পাশে দাঁড়ায়। হঠাৎ আকাশ কালো হয়ে যায়, বাজ পড়ার শব্দ হয়। কাকাশি সেন্সেই ঝড়ের বেগে তাদের সামনে হাজির হন। তোমরা নিয়ম ভেঙেছ, তৈরি হও শাস্তির জন্য। নারুটো, সাসুকে এবং সাকরা ভয় কাঁপছে, কিন্তু তারা পিছু হটেনি। তারা বলে, আমরা এক দল, আমরা একসাথেই থাকব। কাকাশির রাগী মুখ হঠাৎ শান্ত হয়ে যায়। তিনি মুচকি হেসে বলেন, তোমরা পাস করেছ, ইউ পাস। সবাই অবাক হয়ে যায়। কাকাশি তখন সেই কথাটি বলেন যা আজ পর্যন্ত কোটি ভক্তের হৃদয়ে গেঁথে আছে। নিনজা বিশ্বে যারা নিয়ম ভাঙে তাদের বলা হয় আবর্জনা, কিন্তু যারা নিয়ম রক্ষার অজুহাতে বন্ধুকে বিপদে ফেলে দেয় বা পরিত্যাগ করে তারা আবর্জনার চেয়েও খারাপ। টিম 7 প্রথম দল যারা কাকাশির এই পরীক্ষায় পাশ করল। অবশেষে গঠিত হলো টিম 7। তাদের যাত্রা কেবল শুরু হলো। কাকাশি সেন্সেই সবাইকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, কিন্তু বেচারা নারুটোকে বাঁধন খুলতে ভুলে গেছেন। নারুটো চিৎকার করছে, আরে আমাকে তো খুলে দিয়ে যাও। তো বন্ধুরা, আগামী এপিসোডে টিম 7 তাদের প্রথম মিশনে বের হবে, যেখানে তাদের মুখোমুখি হতে হবে জীবনের প্রথম বাস্তব বিপদে,
মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এপিসোডে।